সুপ্রভাত, সুপ্রভাত। গুড মর্নিং ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে প্রত্যেকদিন যেমন ভিডিও শুরু করি, আজ অবশ্য রান্নাঘর থেকে না, আজ একটু আমার ছোট্ট বাগান থেকে গোলাপের সমারোহ দেখতে দেখতে, কি সুন্দর গোলাপের, লাল গোলাপের কুঁড়ি দেখতে ভীষণই ভালো লাগে। তার সঙ্গে এই ফুলগুলো ঝরে গেছে, কি সুন্দর দেখুন পিছনটা টইটুম্বু সুন্দর মতো দেখতে। তার সঙ্গে সুন্দর উজ্জ্বল আকাশ, গাছ-গাছালির ওপরে বিন্দু, বিন্দু শিশির বিন্দু দেখতে, দেখতে আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম। তো চলুন, তো রান্নাঘরে এবার চলে এসেছি। বাবিকে একটু টিফিন বানিয়ে দেবো বলে আজকে ভাতটা দিতে মানে দেরি হয়ে গেল। 31 ডিসেম্বর রাত্রি 1:30 পর্যন্ত বোম-টোম ফুটিয়ে তারপরে শুতে একটু দেরি হয়ে গেল। অবশ্য সেই ফুটেজটা আপনাদের নেওয়া হয়নি। তো বাবিকে আজকে একটু প্রেসারেতেই একটু খিচুড়ির মতো করে দেব, ওইটা দিয়ে ওকে লাঞ্চে দিয়ে দেব। তো আজকে যে রিচুয়ালটা করবো বলেছিলাম 1 জানুয়ারি, সেটা শুরু করে দিয়েছি। ফুল টুল সব কিছু নিয়ে জবা কুসুম শঙ্কাশং কাশ্যং পিয়ং মহাধতিন ধান্তারিং সর্ব পাপং পনস্তস্মি দিবাকরণ, এই মন্ত্র আপনাদেরও বলতে বললাম, আমিও সেইভাবেই করলাম। প্লিজ, দূরে প্রচুর মাইক বাজছে, কপিরাইট দেবেন না। বাবিকেও করাচ্ছি, বাচ্চুও হয়ে গেছে সূর্যপ্রতাপ, এবার বাবিকে করাচ্ছি। বাবির কাছ থেকে এই মন্ত্রটা আমি 2.5 বছর যখন বাবি, তখন থেকে এই মন্ত্রটা আমি বাবির কাছ থেকেই শিখেছিলাম। তাই বাবি মন্ত্রটা ঠিক মতোই বলছে এবং করছে। তো সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর বাবি চলে এসেছে অগ্নিমাস শিবায় বাবার পুজোর জন্য। তো আমাদের সবাইকার পুজো টুজো তো হয়ে গেছে। মিষ্টু এলো ফুল তুলতে। তো নেবে অপরাজিতা ফুল, অপরাজিতা গাছে সেইভাবে ফুল নেই, কিন্তু যা আছে তাই ও নেবে। তো পাশের বাড়ির প্রতিবেশী, ওর কাছ থেকে আমরা রুটি ভাত প্রয়োজনে নিই, ও একটু হোম ডেলিভারি করে। তো ফুল সেইভাবে ফুটছে না, সেটাই বলছে যে ওরও অনেক বড় বাগান কিন্তু সেইভাবে ফুল গাছ নেই। 5 জানুয়ারি যে রিচুয়ালটা করব বলেছিলাম, কুবেরের ভাণ্ডার বানাবো, তো আমি একটা ভাণ্ডার নিয়েই চলেই এসছি, একটা হলুদ কাপড় আর লাল সুতো, একটা ধানের শীষ। তো চলুন এবার কি করে কি বাঁধবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি এখানে একটা থালার ওপরে আমি ভাণ্ডারটা রেখে দিয়েছি, ধানের শীষও রেডি করে রেখে দিয়েছি। তো এই দেখুন আমি করে ফেলেছি, কেমন লাগছে আমি জানি না। তো ভাণ্ডারটাকে আমি বেশ করে হলুদ কাপড়টাকে পরিয়ে দিয়েছি। এবার লাল সুতো দিয়ে আমি জড়িয়ে দেব এবং দড়ি দিয়ে ভালো করে কাপড়টাকে আমি বেঁধে দেব, নাহলে তো খুলে পড়ে যাবে, বুঝতেই পারছেন। এটা তো আর আঠা দিয়ে লাগানোর কথা না, এটা সুতো দিয়ে বেঁধেই দিতে হবে। তো চলুন এইবার সুতোটা দিয়ে গিট বেঁধে দিয়ে এইবার আমি এটা দিয়ে দেব, ধানের শীষটা দিয়ে দেব। অবশ্যই ভাণ্ডারের যে এখান দিয়ে পয়সাটা ফেলবো সেই জায়গাটা অবশ্যই আমাদের ফাঁকা রেখে দিতে হবে, নাহলে কী করে এই পয়সাটা ফেলবো। তো চলুন এবার কমপ্লিট হয়ে গেল আমার কুবেরের ভাণ্ডার, এবার রেখে দেবো। আজ 1 জানুয়ারি কোথাও মায়ের দর্শন করব না, স্বামী সন্তানের মঙ্গল কামনা করব না, সংসারের মঙ্গল কামনা করব না, তাই কি কখনো হয়? তো তাই জন্য যাচ্ছি আজকে বর্ধমান সর্বমঙ্গলা বাড়ি পুজো দিতে। বর্ধমান স্টেশন থেকে বেরিয়েই, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, পুজো দিতে যাচ্ছি বলে, কিন্তু আমার তো খালি পেটে থাকা চলবে না, তাই জন্য চা বিস্কুট বাড়িতেও খেয়েছি। আর এখানে বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এবার টোটো ধরবো, টোটো ধরে মায়ের বাড়ি, মা সর্বমঙ্গলা বাড়ি। দুটো বিস্কিট, বেশ বিস্কুটগুলো বেশ ভারী, বেশ খানিকক্ষণ পেটে থাকবে। আর সুন্দর ছোট্ট ছোট্ট ভাণ্ডারে, মাটির ভাণ্ডারে চা খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন, মাটির ভাণ্ডারের চায়ের ফ্লেভারটাই একটা আলাদা। তো এখানে এই চায়ের দোকানটাতে কত ভিড় দেখছেন, কোনো সময় ফাঁকা নেই। মানে চা তো মানে মানুষ, আমাদের বাঙালি তো চা পাগল মানুষ, আবার বিশেষ করে শীত পড়ে গেছে, আজ থেকে আবার বীভৎস শীত, তো চা তো বানতে হয় না।
তো বাচ্চা আর আমি এখন টোটোতে বসে আছি স্টেশনে, বাইরে বেরিয়ে টোটোতে চাটা বিস্কুট টিস্কুট খেয়ে নিয়ে বসে আছি টোটোতে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেওয়ার জন্য। আজকে বছরের প্রথম দিন, হ্যাপি নিউ ইয়ার যেহেতু, এইভাবেই তো দিনটা কাটাতে হবে। তো চলুন আমাদের সঙ্গে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে মায়ের দর্শনে। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। টোটোতে যতক্ষণ না ভর্তি হচ্ছে টোটোটা ততক্ষণ তো ছাড়বে না মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখান থেকে তো টোটো করেই যেতে হবে। আর কোনো পথে যাওয়ার রাস্তা আছে কিনা আমরা জানি না, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলুন আমাদের সঙ্গে সর্বমঙ্গলা মন্দির। ফল, আলতা, সিঁদুর, মালা, ওড়না, ধূপকাঠি, মোমবাতি সব দিয়ে যদি পুরো মায়ের ডালাটা নেন তাহলে 251 টাকা। আর এমনি আপনি যা খুশি নিতে পারেন। দূরে গান বাজছে, প্লিজ কপিরাইট দেবেন না। এখনো ফিস্টের পিকনিকের টাইম তো চলে এসেছি আমরা ফুলমালার দোকানে। তো এখান থেকেই আমরা মায়ের পুজো দেব। তো ডালার কত করে দাম বাচ্চু জিজ্ঞাসা করছে, আমরা 251 টাকায় মাকে পুজো দেবো ভেবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, ডালি দেওয়া হয়ে গেল, মায়ের দর্শন হয়ে গেল। খুব ভালোভাবেই হলো, খুব তাড়াতাড়ি হলো। একজনের কথাতে তাড়াতাড়ি আমরা পিছন দিয়ে চলে এলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মায়ের মন্দিরটা আপনাদের দেখিয়ে দিই। আজ যে আমার এই সৌভাগ্য হবে আমি ভাবতেই পারিনি। এই ফার্স্ট টাইম এলাম মায়ের মন্দিরের। কত দর্শনার্থী, কত পুজো দিতে এসছে দেখুন, এদিকে দেখুন আপনারা। দেখতে থাকুন আজকের এই দিনটা কি ভালো। দেখুন কত বিশাল লাইন। আমরা অন্তত মোটামুটি 1000 জনের পিছনে ছিলাম। একজনের বন্ধুর কথাতে পিছন দিক দিয়ে এলে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাচ্ছে, সেটা এখনও অনেকেই জানেন না। তো চলুন, এখানে পুলিশও রয়েছে দেখছি চারিদিকে, সব দর্শনার্থীর ভিড়। কি ভালো লাগছে, কি আনন্দ লাগছে এখানে এসে। জানি না আজকে ভোগ দেবে কিনা, ভোগ পাবো কিনা। যদি পাই জানবো, মহা পুণ্যের ফল, মহা ভাগ্যের ফল। তো চলুন, বাচ্চুর পুজো দেওয়া, আমাদের পুজো দেওয়া হয়ে গেল ভীষণ আনন্দ সহকারে। যাই হোক, মায়ের দর্শনটাও সুন্দরভাবে পেয়ে গেলাম। অনেক ভিড় ভাট্টা ঠেলে তবেই তো মায়ের মন্দিরে এসে পৌঁছানো যায়। আজ আমার মেয়ের কথায়, বাবির কথায় আমরা এখানে এলাম, পুজোও দিলাম, ভালোই লাগলো, আনন্দ হলো, ভীষণই আনন্দ হচ্ছে। হ্যাঁ, ইয়ে তো বললো তো লিজা, যদি ও কালকে বলে রাখতাম আমরা আসবো, তাহলে আমরা ঠিক করে রাখতাম। হ্যাঁ 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 তো চলুন, পুজো শেষে এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। যেহেতু আমাদের কুপন কাটা নেই, তাই মায়ের প্রসাদ পেলাম না, কিছু করার নেই, ভাগ্যে নেই তাই পেলাম না। আগে জানা ছিল না, এই ফার্স্ট টাইম আমরা এলাম। তো চলুন, কিছু করার নেই, মায়ের প্রসাদ পাওয়া তো ভাগ্যেরই কথা, তাই ভাগ্যে দেই, তাই হলো না। চলুন এবার খাওয়া দাওয়া বাইরে গিয়ে কোথাও করব। পাশেই মা ধনেশ্বরীর মন্দির, ধনেশ্বরীর মন্দিরেও আমরা এসে পড়েছি। তো কি সুন্দর মন্দিরটা দেখুন, এখানে বিয়ে টিয়ে সব কিছু হয়। তো চারিদিকে এখানেও লোকজন, এখানেও মা ধনেশ্বরী মন্দিরে সবাই পুজো দিতে এসছে। তা বাচ্চু আর আমি এসে পড়েছি। ইনি মা ধনেশ্বরী, এখানে সবাই পুজো দিচ্ছে। এখানেও সবাইকার নাম গোত্র দিয়ে পুজো হচ্ছে। কি সুন্দর মন্দিরটা দেখুন। এটা তো বর্ধমান রাজাদের ঠাকুর বাড়ি, এগুলো সর্বমঙ্গলা বাড়িও। এলাকায় একটা মা মনসার গাছ রয়েছে, সবাই এখানে গাছে পুজো টুজো দিয়ে স্টেশনের কাছে একটা নিরামিষ হোটেলে আমরা ঢুকে পড়েছি। সাউথের হোটেল দেখলাম, তো বেশ সুন্দর, খাবারের মানটাও বেশ ভালো। ভরপেট 30 টাকায় হোটেলে সবজি ভাত, একটা ভাজা, ডাল, একটা তরকারি, আর একটা ফুলকপি না বাঁধাকপি দিয়ে একটা তরকারি। বেশ ভালোই খেতে লাগছে। প্রতিনিয়ত যখন বাড়িতে রান্না করে খাই তখন তো মনে হয়ই একদিন সারাদিন রাঁধবো না। আজ কিন্তু বন্ধুরা আমি সারাদিনই বাড়িতে রান্না বান্না করবো না। 3টেই বাড়ি ফিরেছি, এখন বাড়িতে বাজছে 4:30। একটু চা খেয়ে নিই, বাচ্চু এবার একটু বাইরে যাবে। আমরা অবশ্যই তার মধ্যে হেঁটে চলে এসেছি, দুজনে মিলে হাঁটাহাঁটি করে চলে এসেছি। একটু চা বসিয়ে দিয়েছি।
তো আমার মামবুড়োটার জন্য দুটো চালের পাঁপড়, দুটো চাল ভাজা কিনে নিয়ে চলে এসেছি। বছরের প্রথম দিন একটি আলতা পরবো না তাই কখনো হয়, স্বামীর কল্যাণ করব না, শাঁখা সিঁদুর আজই তো পরবো সারা বছর, যাতে আমার কল্যাণ হয়, স্বামীর কল্যাণ করতে পারি, সেই আশাতেই। রান্না করব না বললেই তো হয় না, কিন্তু বছরের প্রথম দিন যদি রান্না করি না করি তাহলে সেটাও খারাপ। পুরো দুধেতে একবারে গোবিন্দভোগ চাল বিশেষ বেশি করে কাজু কিশমিশ দিয়ে চাপিয়ে দিয়েছি একটু খেজুর গুড়ের পায়েস। অবশ্যই আজকে আমি পাশের বাড়ি মিষ্টির কাছ থেকে রুটি নিয়ে নিয়েছি রাত্রে। আজ যেহেতু সারাদিনই রান্না আমি চাপাবো না বলেছিলাম, কিন্তু একটু পায়েস তো শুভ, আজকের বছরের প্রথম দিনটা তো এইভাবেই আমি কাটালাম। মা সর্বমঙ্গলার বাড়ি, নানা আনন্দ, বাইরে খাওয়া দাওয়া, বাড়িতে এসে সুন্দর করে পায়েস বানানো, তারপরে মিষ্টির কাছ থেকে রাত্রিরে রুটি, এইভাবে আজকে সারাদিনটা ভীষণ সুন্দরভাবে আমাদের। তো মিষ্টির কাছ থেকে রুটি নিয়ে নিয়েছি আমরা, আর আলুর দম আর রুটি, আর ঘরেতে পায়েস বানিয়ে নিয়েছি। তো সেই সঙ্গে চলুন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।